এই স্বর্ণা, তুফান সিনেমা দেখে কেমন লাগলো? সেই দারুণ ফিলিংস। ভাল লেগেছে? তুফান 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 শাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য যশোর মণিহারে কিন্তু আমি এবং স্বর্ণা চলে আসলাম, এবং দেখতে পাচ্ছেন তুফানের ব্যানার কিন্তু এখানে রয়েছে। এই যে আমরা গেটের ভিতরে ঢোকার আগে চলে আসব টিকিট কাউন্টারে, এবং 200 টাকা করে দুইজনার 400 টাকার এই যে টিকিট কমপ্লিট করে ফেললাম, এবং স্বর্ণাকে টিকিটটা হাতে দিলাম। এবং এই টিকিটটা নিয়ে কিন্তু আমরা অলরেডি ঢুকবো সিনেমা দেখার জন্য, শাকিব খানের সেই সুপারস্টার একদম কিং খানের তুফান সিনেমা দেখার জন্য অলরেডি প্রবেশ করলাম আমরা সিনেমা হলের ভিতরে, যশোরের সেই বিখ্যাত মণিহার। এবং এখানে ছবি তোলার জন্য স্বর্ণাকে বললাম একটু পোস্ট দাও। ঈদের ছবি চলছে তুফান আর কি, ঈদের থেকে শুরু হয়েছে, এখনও হলে তেমন একটা এখন ভিড় নেই, কিন্তু ফার্স্ট টাইম অনেক ভিড় ছিল, এই কারণে দেখার জন্য আসা হয় নাই। এখন দেখুন আমরা কিন্তু তুফানের সামনে দাঁড়িয়ে সেলফি টেলফি তুলছি, দুইজন ভাবসাপ মারতেছি। আর 6:30-এই কিন্তু সিনেমা শুরু হবে, এখন 6:20 বাজে, 10 মিনিটের ভিতরে সিনেমা শুরু হবে। আমরা যাচ্ছি সেই এপিসোড দেখার জন্য। তো এই যে সব কিছু কমপ্লিট, হাঁটতে হাঁটতে যাইতে দেখলাম ছবি তোলার আরও একটা খুব সৌন্দর্য জায়গা, যেখানে তুফানকে অনেক সুন্দরভাবে প্লাস্টিক ফুল দিয়ে সাজানো হয়েছে। স্বর্ণা বললো আমাকে আরও একটা ছবি তুলে দাও, তো আমি অলরেডি তাকে ছবি তোলার জন্য খুব সুন্দর করে অলরেডি একটা ভালো করে ছবি না তুলে ভিডিও করছিলাম, ও জানে না, মনে করতেছে যে আমি ছবি তুলতেছি, আসলে ছবি ছিল না, এটা ছিল ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তারপরে ঘুরতে ঘুরতে 3 তলায় চলে গেলাম, এবং যাইতে যাইতে অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম। যেমন 2 তলায় ওঠার পরে দেখলাম এখানে অনেক পুরোনো কালের শাকিব খানের ছবি এবং তাদের নাম ঠিকানা লেখা রয়েছে অনেক নায়ক নায়িকার। তো সে ছবিগুলো আলমগীর, পপি, অনেক ছবিগুলোই কিন্তু এখানে পেলাম, সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে। একটা সুন্দর একটা ঝাড়ুবাতি ছিল এখানে। তো কাবিলাকে দেখুন, অনেক ছোটোবেলার ছবি, মানে অনেক আগে যেসব 2000 সালে 2007 সালের যেসব নায়করা ছিলেন বা যেসব ভিলেনরা ছিলেন তাদের ছবিগুলো এখানে কিন্তু বান্ধানো রয়েছে। ডিরেক্টর এদের ছবি কিন্তু এখানে আর্ট করা রয়েছে। আর এখানে যাইতে যাইতে আমরা 3 তলার উপরে চলে আসলাম, 3 তলা থেকে নিচের শট দেখাচ্ছি, দেখতে থাকুন। এখানে অ্যাকুরিয়ামে মাছ রাখা রয়েছে, অনেক সুন্দর একটা দৃশ্য। এবং এগুলো পাই টু পাই দেখতে দেখতে উপরে উঠতে উঠতে আমরা কিন্তু 3 তলার উপরে চলে আসলাম। এখানে সবাই সিনেমা দেখার জন্য বসে আছে, কখন টিকিট নিবে আর আমাদের এখানে ঢুকাবে। অলরেডি আমি আপনার দেখাই, এই যে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে। স্বর্ণাও কিন্তু মানে ঢোকার জন্য খুব এক্সাইটেড, তার জ্বর আসছিল, এখন তার গা ঘামতেছে, মনে হয় জ্বর ছেড়ে দিয়েছে বা গরম লাগতেছে এমন একটা বিষয়। এই যে সবাই দাঁড়ায় আছে, এমনি দিয়ে কিন্তু আমরা ঢুকবো সিনেমা হলে। অলরেডি ঢুকে গেলাম, অন্ধকার সব, কাউকে দেখা যায় না। এই যে সিনেমা অলরেডি শুরু হয়ে গেছে। শাকিব খানে বলছে তুই কে রে, কয়টা করছিস, যদি তুই 50টার নিচে করে থাকিস তাহলে নিচেই বয়। অলরেডি শাকিব খান এসব কথা শুনে অনেক রাগ করেছে। রাগ করার পরে তারা পার্টি থেকে অলরেডি বেরোয় গিয়ে তারপরে তার সব থেকে সেরা ব্রাশ ফায়ার এনে একদম ব্রাশ ফায়ার করে সবগুলোকে উড়িয়ে দিল। তার সিনেমার শটটা মারাত্মক ছিল, এটার জন্য সবাই সিনেমা দেখতে আসছিল। সিনেমা হাফ টাইম রেস্ট দিল, সবাই গেল বাইরে, তারপরে আবার এই যে স্বর্ণা এখন তুফান সিনেমা দেখে এই যে বাসায় যাবে, সে এখন চলে যাচ্ছে বাসায়। চলো চলো, কই যাও? পকাটেল পাখি। তো আমরা এখন তুফান সিনেমা দেখে বাসায় ব্যাক করতেছি। এই যে স্বর্ণা কিন্তু চলে যাচ্ছে।